আমি আগে আরবি বলি পরে বাংলা বলতেছি। নবীজি বললেন উবাই ইন্নাল্লাহা আমারনি আন আকরা আলাইক, আল্লাহ পাক আমারে বলছে তোরে যেন কোরআন পড়ে শুনাই। যার উপরে কোরআন নাযিল তারে বলতেছে কোরআন পড়ে শুনাইতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই বলে কাপ নবীজির দিকে ফেলাইয়া চাইয়ে রইছে, হাওমাও করে কান্দা দেয়, চোখ দিয়ে দরদর করে পানি ঝরে। আমার নবীজি কয় কিরে পাগল কান্দিস কা? কত নবীজি আল্লাহু সাম্মানি লাক, সত্যি কি আল্লাহ পাক আমার নাম আপনার কাছে নিছে নি? সত্যি কি আল্লাহ আমার নাম নিছে? আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বান্দার নাম নেয়। আল্লাহু আকবার। আমার নবীজি বললেন এই নাম না নিলে কি আমি বলছি নি? আয় আমার কাছে। পাশে রেখে বসায়, নিজের বরকতি জবানে নবীজি নিজে তেলাওয়াত কইরা শোনায়। সুবহানাল্লাহ কবেন না? তিরমিজি শরীফের হাদিস, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, যেই ব্যক্তি একবার বলল সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা গাছ লাগায় দেয়। এজন্য সুবহানাল্লাহ আসলে যেন মিস না হয়। রাজি আছি না ইনশাআল্লাহ? এই অপারেটর, মেন অপারেটর গেছে কই? মোটা করো কণ্ঠ, আমার চিকুন না বাজুন, মোটা করো। মোটা কইরো না মানে আমার মতো আমাকে ছেড়ে দাও। তো মেরে মুহতারাম ভাইও যেই কথা বলতেছিলাম, সুবহানাল্লাহ আসলে বলবো ইনশাআল্লাহ। কয় শুধু তাই না, আল্লাহরে যদি ডাকার মতো ডাকা যায়, জরুনের মাঠে বৈশা আল্লাহর সাথে গল্প করা যায়, ডাকার মতো ডাকা যায়। বিবি আসিয়ার নাম শুনছেন নি আপনারা? ফেরাউনের বিবি নাম শুনেন নাই? জামা কাপড় সব টেনে টেনে খুলছে। ফেরাউন আসিয়ারে কয় মালিক রে ছাইরা দে। আসিয়া কয় কি বলিস? মালিক আবার কেমনে ছাড়ে? সে তো ভিতরে জমে গেছে, আমি চাইলেও ছাড়তে পারবো না। ফেরাউন কয় ছাড়বি না? কয় না ছাড়বো না। লোহার চিরুনি, ওই চিরুনি দিয়া চামড়া টাইনা টাইনা তুলে গোস্ত পোচায় পোচায় ছালায়, দর দর করে রক্ত ঝরে। আসিয়া মুচকি মুচকি হাসে। ফেরাউন কয় কিরে ব্যথা পাইস না? কয় হ, ব্যথা তো একটু লাগে, তবে মজা তো বেশি লাগে। उल्फत में बराबर है वफा हो के जपा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আল্লাহর প্রেম যদি দিলে থাকে, আল্লাহর জন্য মাইর খাইলেও মজা, মাইর দিলেও মজা, জেলে ঢুকলেও মজা। যে সমস্ত আলেমরা জেলে ঢুকছিল, আল্লাহ তাদের ইজ্জত বাড়াইছে না কমাইছে? আর যারা ঢুকাইছিল পালাইছে। আরে কথা কয় না? আরে কথা কয় না? আপনারা কি বুঝতে আছেন আমার কথা? আমি সোজাসুজি কব না, একটু ঘুরে পেঁচে কব, খুব মনোযোগ দিয়ে। ও মেরে মুহতারাম ভাইও, আপনার দেশে শুটকি ভর্তা খাইনি? ময়মনসিংহের মানুষ তো মনে হয় বেশি না? হ্যাঁ, আমি ময়মনসিংহ গেলে ভয়ে ভাত খাইতে বসি না, যে ঝাল, ঝালের রাজ্য। কথা কয় না? হ্যাঁ, তো এই শুটকি ভর্তা এটা কি ঝাল না মিষ্টি? খালি ঝাল না সাংঘাতিক ঝাল? সাংঘাতিক ঝাল। হ্যাঁ, না ঝালই সাধারণত, এটা মুখে দেওয়া যায় না। শুটকি ভর্তা দিয়া ভাত খায় বইরা, নাক দিয়া পানি পড়ে, চোখ দিয়া পানি ঝরে, ঝাল। কিরে বইরা সুশাইসকা? কয় ঝাল। কয় তাহলে খাইসকা সাইরা দে। কয় না মজা লাগে। আরে কথা কয় না? হ্যাঁ, আসিয়া কয় ব্যথা তো একটু লাগে, মজা তো বেশি লাগে। কয় ছাড়বি না? কয় না, আল্লাহরে ছাড়বো না। হাতের মধ্যে পেরেক ঢুকায়, পায়ের মধ্যে পেরেক ঢুকায়, গলায় রশি লাগাইয়া টানতে টানতে মরুভূমিতে নিয়ে যায়। গরম বালুর উপরে চিৎ কইরা শোয়ায়। আসিয়ার পিঠের চামড়া পুরে, গোস্ত পুরে, চর্বি গইলা গইলা জমিনে পড়ে। আযম সখরা, বড় পাথর একটা আইনা আসিয়ার বুকে চাপ দিছে। মালিকের নাম যেন আসিয়া নিতে না পারে।
যেই না ফেরাউন সইরে আসে, আসিয়া মালিকরে ফোন দেয়, ও মাওলা, আল্লাহু আকবার কবেন না। মালিক কয়, কিরে পাগলি কেমন আছিস? কয় মালিক কেমন আছি তো দেখতেছই। কয় পাগলি ব্যথা কি বেশি লাগেনি? কয় না রে মাওলানা, ব্যথা তো লাগে চামড়ায়, দিলে বড় মজা লাগে রে মাওলা। ব্যথা তো লাগে চামড়ায়, দিলে তো মজাই লাগে। মালিক বললেন, পাগলি কিছু চাবি নি? কয় মাওলা যা চাবো দিবানি। আল্লাহ পাক বললেন, বান্দি তুই যা চাবি তাই দিব, যা চাবি তাই দিব, যা চাবি তাই দিব। আল্লাহু আকবার বলনা। এবার আল্লাহর বান্দি কি চাই দেখেন না, মালিকরে ডাক দিয়ে কয়, মালিক, কোরআনে কারীমের আয়াত খুব মনোযোগ দিয়েন। কয় মাওলা রব্বি বিনিলি ইনদাকা, রব্বি ও আমার রব, ইবনিলি বানাও আমার জন্য, ইনদাকা তোমার কাছে। জান্নাতের কথা বলবো পরে, আগে তুমি আর আমি, আমি আর তুমি। তুমি আর আমি, আমি আর তুমি, আমি আর তুমি, তুমি আর আমি। মালিক কয়, কিরে পাগলি? কয় মাওলা বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একখান ঘর বানায় দাও, তবে এমন জায়গায় দিও যেখানে বৈশা তোমার পরাণ বইরে দেখা যায়। এমন জায়গায় দিও না যেখানে তোমার দেখা যায় না। আল্লাহরে দেখবার মনে চায় কার কার? আল্লাহু আকবার চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আল্লাহরে দেখতে মনে চায়? হাত নামান। ওই গল্পই আপনাদেরকে বলবো, ওই কথাই শুনে যাব, ওই সূত্র বলে যাব, খুব মনোযোগ দিয়ে শুনবো। রাজি আছি ইনশাআল্লাহ? আমি অসুস্থ মানুষ, গতকালকে অসুস্থ হওয়ার কারণ আছে। কেন অসুস্থতার কথা বললাম? আপনাদের সাপোর্ট পাইলে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের প্রভাবে আমি প্রভাবিত হব, আমার প্রভাবে আপনারা সবাই একসাথে অসুস্থ হয়ে যায় না। কি কয় ঠিক আছে? এই অপারেটর কোথায় গেলা? অপারেটর রিভাইভ কমাও। ভোকাল কততে আছে? ভোকাল ভোকাল হ্যাঁ ভোকাল। লিফটটা অফ করে দাও, ডিলে অফ করো। তাহলে টানে না কেন? তাহলে টানতেছে না কেন? আর একটু টানা, মানে আমাকে যেন একটু ফিডব্যাকটা ভালো দেয়। হ্যাঁ, তোমাদের স্বরলিপি ভালো, আমি যতটুকু জানি। দেখো তো মেরে মহতারাম ভাইও, এই তো দেখো, তুমি সাউন্ড প্রডিউসার, তোমার সুনাম যেন হয়, আমি যেন সুনাম করতে বাধ্য হই। না আমি মোটা করতে বলিনি, আমাকে ছেড়ে দাও, আমার মতো আমারে ছেড়ো, মোটা করো না। মানে আমার জেনুইন সাউন্ড। হ্যাঁ ঠিক আছে, একটু হালকা দিলে দিতে পারো, হালকা একদম হালকা। মেরে মোহতারাম ভাইও যেই কথা বলতেছিলাম, আবার সেখানে ফিরে যাই। তো আমি অসুস্থ, আপনারা সাপোর্ট দিবেন তো ইনশাআল্লাহ? পিছনের বাইরে রাগ করছে, আছেন না ইনশাআল্লাহ? পিছনে আছেন? ঘুমান নাই তো? গতকালকে প্রোগ্রাম সিলেট ছিল, শেষ প্রোগ্রাম রাত 1:30টায় শেষ হয়েছে। তাহিরপুর নাম তো শুনছেন মনে হয়, একদম বর্ডার। ওখান থেকে বাসায় ফিরতে ফিরতে বেলা 8টা বাজছে। 8টার সময় ঘুমাইছি, 3 ঘন্টা ঘুম থেকে উঠছি 3 ঘন্টা পর, আর ঘুমাইনি। এই কম ঘুমের কারণে শরীর ভেঙে গেছে। তো এটাও আল্লাহর নেয়ামত। কার নেয়ামত? আল্লাহরে তাই কই, মালিক তোমার পাগলেরা ডাকে, যায়া যায়া তাদের সাথে দেখা করি, এই উসিলায় হয়তো কিয়ামতের দিন পার পাওয়া যাব, এই উসিলাই আশা, এই উসিলাই বসা। আল্লাহ পাক আমাদের সকলের বসা শোনাকে কবুল ফরমান করেন, আমিন। প্রয়োজনে এই দুইটা অফ করে দাও। যেই কথা বলতেছিলাম, আবার সেখানে ফিরে যাই। মেরে মোহতারাম ভাইও, ঠিক আছে। আমার নবীজি খুব মনোযোগ, মসজিদে নববীতে বসা। এক বুইরা নবীজির দরবারে হাজির। এ বুইরা তো বুইরা, সাধারণ বুইরা না, সাংঘাতিক বুইরা। বুইরাও সাংঘাতিক হয় না? হয় না? ওই যে কইল না হুজুর যে আমরা বুইরা মানুষ ডাইরেক্ট কব, এ বুইরারে ডাইরেক্ট কর। দেখ বুইরা
নবীজির দরবারে আইসা বলতেছে ইয়া মুহাম্মদ, ডাইরেক্ট সরাসরি, কোনো ইজ্জত মিজ্জত কিচ্ছু নাই, কোনো ফর্মালিটি নাই, ডাইরেক্ট বলতেছে ইয়া মুহাম্মদ কন্না সাল্লাল্লাহু। কয় তোমার কাছে দেও না কি বলে আসে, নবীজিরে কয়। গীত না কি বলে শোনায়, নবীজিরে কয়। আমার নবীজি ওর চেহারার দিকে তাকায় দেখে সুরত তেমন ভালো না, তবে সিরাতটা বড় চমৎকার, অর্থাৎ চেহারা তেমন ভালো না, তবে দিলটা বড় পরিষ্কার। না সুবহানাল্লাহ, কালকে বললেন থাক আছে। তো নবীজি বললেন বাজান তুমি যারে দেও বলো সে তো দেও না, সে তো গীত। হ্যাঁ, তুমি যারে গীত বলো তা তো গীত না, তা তো কোরআন। তুমি যারে দেও বলো সে তো দেও না, সে তো জিবরিল। ওকে তো ওইটাই। আমার নবীজি বললেন শুনবা? কয় ও শুনতেই তো আইছি। সুবহানাল্লাহ, আমরা হলে তো নাক ফাটাই যাবে, এই কি বললি? নবীজি রাগও করে না, ধমকও মারে না, আদর কইরা পাশে বসায়, নিজের বরকতি জমানে নবীজি নিজে তেলাওয়াত কইরা ওই বুইরারে শুনায়। আমার নবীজি তেলাওয়াত করলেন, যারা পারেন আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার কবেন না? সূরাতুল ইখলাস। কোন সূরা? বাংলায় কয় কুল হুয়াল্লাহ। এবার তো সবাই চিনছেন না, বাঙালি তো বাংলা কইলে ভালো চিনে। যদি কই সূরাতুল ফাতিহা কয় হুজুর মাথা তো চুলকায়, যদি কই আলহামদুলিল্লাহ কয় ও এইটা নিয়ে এটা চিনি। তো বাংলাই বললাম। নবীজি তেলাওয়াত করলেন কুল হুয়াল্লাহ। এই সূরা এমনই এক সূরা, এই যে একবার তেলাওয়াত করলাম আল্লাহ পাক 10 পারা কোরআন তেলাওয়াতের সব আমলনামায় এই মুহূর্তে উঠাই দিছে। আর শুধুই তাই বলে না, শুধুই তাই না, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ সালাসা মাররাত, কোন ব্যক্তি যদি 3 বার এই কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে, কান্নামা ক্বারাআল কুরআনা ইয়াজমাউ, আল্লাহ পাক এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব ওই ব্যক্তির আমলনামায় তুলে দেয়। কয় শুধুই তাই বলে না, শুধুই তাই না, এই সূরাকে যারা ভালোবাসবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করে দিবে। এই যে রমজান আসতেছে, এক খতম কোরআন তো সবাই দিতে পারবে না, কারণ সবাই তো তাড়াতাড়ি পড়তে পারে না। তবে প্রতিদিন যদি 90 বার সূরা ইখলাস তেলাওয়াত করা হয়, 30 খতমের সব আল্লাহ আমলনামায় দিবে। সুবহানাল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? অন্তত 3 বার প্রতিদিন পড়বো। রাজি আছি ইনশাআল্লাহ? প্রতি নামাজের পরে 3 বার পড়বো ইনশাআল্লাহ। 3 আঙ্গুল দেখান, 3 আঙ্গুল দেখান। কয়বার? আর একটু জোরে সুর দিয়ে এখন ভুলে যাবেন। একই সাথে তালে তালে সুর মিলাইয়া, আওয়াজ হয় নাই, ঘুমাই গেছে। কয়বার? আর একটু জোরে, হয় নাই, একই সাথে কয়বার? কয়দিন? প্রতিদিন ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? শুধুই তাই বলে না, শুধুই তাই না, এই সূরাকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবে। হ্যাঁ, তো যেই কথাই ছিলাম আবার সেখানে ফিরে যাই। ওই যে বুইরা, মনে আছে নি বুইরার কথা? এ বুইলেন না, বুইরারে মাঝে মাঝে আসবে। নবীজি তেলাওয়াত করলেন কুল হুয়াল্লাহ, তেলাওয়াত শেষ, বুইরা ছিল বসা, লাভ দিয়ে গেছে দাঁড়াইয়া, দাঁড়াইয়া গিয়েই কয় নিয়মাল ইলাহ ইলাহুনা, কয় মাবুদ তুমি জিন্দাবাদ। আল্লাহরে বলতেছে কেমন পাগল, কেমন পাগল। আমার নবীজি কয় কিরে পাগল, এত আনন্দিত কেন আল্লাহরে জিন্দাবাদ দিতেছিস? এবার বুইরা কয় আনন্দিত কেন হব না, আমার মাওলা এমনই মাওলা, ইয়াকবালুল ইয়াসির ওয়া ইউতিল জাজিল, নাই অল্প দেয় ঢাইলা ঢাইলা, নাই সামান্য দেয় ঝুলি ভইরা। এই যে যারা বসছেন, আমি তো কাশিমপুর যখন আসতেছিলাম মনে করতেছিলাম ঈদগাহ মাঠে মনে হয় জায়গা হবে না, এত মানুষ,
কিন্তু আল্লাহ সবাইরে ভালোবাসে নাই, আল্লাহ সবাইরে মহব্বত করে নাই, তাই সবাই আসতে পারে নাই। যাদেরকে ভালোবাসছে ঘাট দইরা টাইনা টাইনা আইনা বসায় রাখছে। কথা কয় না? আমার কথা কি বুঝতেছেন আপনারা? তো মেরে মহতারাম ভাইও, আমার মাওলা এমনই মাওলা নাই অল্প দেয় ঢাইলা। এই যারা এখানে বসছেন, এখান থেকে উঠবেন তো উঠবেন, বসছেন গুনাহ নিয়া, উঠবেন কি নিয়া? কয় কি নেকি? কয় যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ নেক দিয়ে বদলায় দিবে। ফাবাদদাল্লাহুম মিন সাইয়্যাতিহিম হাসানাত, যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলো নেক দিয়ে বদলায় দিবে। আলহামদুলিল্লাহ কয় না? দেখছো? ও মেরে এই বাজানরা, এদিকে এদিকে আইসা বসে যাও। আইসো বাজান, আইসো আইসো আইসো, ওখানে দৌড়দৌড়ি না করে আইসো বাজান। এই তো ও মেরে মোহতারাম ভাই, ও যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। বেশি কষ্ট হইতেছে আপনাদের? যেখানে ফিরে যাই, যেখানে ছিলাম সেখানে ফিরে যাই। বুইরা কয় কুল আল্লাহ সূরা তাফসীর করে খুব মনোযোগ। ইয়াকবালুল ইয়াসির ওয়া ইউতিল জাজিল, আমার মাওলা নাই অল্প দেয় ঢাইলা। বলে কেমন? কয় একবার সুবহানাল্লাহ নেয়, পড়েন না সুবহানাল্লাহ? বুখারী শরীফের হাদিস, আত-তাসবিহাতু নিসফুল মিজান। আল্লাহ পাক যেই বান্দা একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক ওই বান্দার জন্য মিজানের এক পাল্লা আমার মাওলা নাক দিয়া ভরে দেয়। একবার নেয় আলহামদুলিল্লাহ, পড়েন না আলহামদুলিল্লাহ? ওই কি দেয়? ওই আমলাউহু, মিজানের যে আর এক পাল্লা আছে ওই পাল্লাও আমার মাওলা নাক দিয়ে ভরে দেয়। একবার নেয় লা ইলাহা